নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। প্রত্যেক দিনের কাজগুলোকে আমরা যদি কিছুটা টিপস মেনে করি তাহলে দেখবেন কাজগুলো অনেকটাই সহজ হয়ে যাবে। নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে নিতে পারবো। তেমনই কিছু ছোট ছোট ইউজফুল টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা। আমি এখানে নিয়েছি একটা পুরনো চাদর। আমাদের অনেকেরই বাড়িতে কিন্তু কালার চলে যাওয়া, ফেটে যাওয়া এই ধরনের পুরনো চাদর, শাল বা স্টোল থাকে, যেগুলো হয়তো আমরা অনেক সময় পোছাপোছির কাজে লাগিয়ে দিই বা কখনো কখনো বাড়িতে এরকমই পড়ে থাকে। তবে একবার হলেও কিন্তু আমরা অন্য কাজেও ব্যবহার করতে পারি। তো আমি এখানে নিয়েছি একটা হালকা পাতলা যে কম্বলগুলো হয়ে থাকে সেগুলো। আপনারা এখানে কম্বলের পরিবর্তে বিছানার ছিঁড়ে ফেটে যাওয়া চাদরেরও ব্যবহার করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন কম্বলটা কিন্তু আমার এইভাবে করে 4 ফোল্ড করা রয়েছে। আপনারা একটু ছোট্ট করে এইভাবে করে ফোল্ড করে নেবেন। এবার কাজটি করতে যাতে সুবিধা হয় আমি এইভাবে করে ভালো করে বিছিয়ে নিয়েছি। একটা সাইড থেকে আপনারা কি করবেন, এই কম্বলটাকে এইভাবে করে হাতে চাপ দিয়ে একটু রোলের মতো করে মুড়িয়ে নেবেন। তবে যখন আপনারা এইভাবে মোড়াবেন তখন কিন্তু হালকাভাবে মোড়ালে হবে না, একটু চাপ দিয়ে টাইট করে মুড়িয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একটা রোল তৈরি হয়ে গেছে। সাইডে এটাকে সরিয়ে রাখছি। কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে যে চাদরটা নিয়েছিলাম সেটাই নিয়েছি। এবার এই চাদরটাকে আমি ভালো করে একটু বিছিয়ে নিচ্ছি। চাদরের একটা সাইডের মাঝখানে আমি কম্বলের রোলটাকে দিয়ে দেব। তারপর চাদরটাকে এইভাবে করে কম্বলের মধ্যে দিয়েই আবারও রোলটাকে একটু টাইট করে করে নিতে হবে, না হলে কিন্তু চাদরটা খুলে যেতে পারে। এবার এই যে রোলটা তৈরি হলো, একটা সাইডের চাদরটাকে আপনারা কি করবেন, হাতের সাহায্যে এইভাবে করে ছোট ছোট কুচির মতো করে নেবেন, যাতে করে এটা দেখতে সুন্দর হয়, এমনকি এই রোলটা খুলে না যায়। তো আপনারা চাইলে এখানে একটা শক্ত দড়িরও ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে একটা রাবার ব্যান্ড নিয়েছি। রাবার ব্যান্ড দিয়ে আমি আটকে দেব। তারপর উল্টো সাইডটাও আমি একটু এইভাবে করে কুচির মতো করে নেওয়ার পর হাতের মুঠোর মধ্যে ধরে নিয়েছিলাম, আরও একটা রাবার ব্যান্ড দিয়ে আটকে দিয়েছি। তারপর এইভাবে সাইডটাকে একটু ঠিক করে নিয়েছি যাতে এটা ফুলের মতো দেখতে হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন কতটা সহজে আমরা কিন্তু বাড়িতেই একটা ক্যান্ডি পিলো বানিয়ে নিতে পারি আমাদের পুরনো হয়ে যাওয়ার জিনিস দিয়ে। তো এইগুলো কিনতেও কিন্তু অনেকগুলো টাকা খরচ হয়, কোনো রকমের টাকা খরচও কিন্তু হলো না। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। নিয়েছি বেশ কিছুটা মাছ আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি নিয়ে আসা হয়ে থাকে। তবে দেখবেন অনেক সময় কি হয়, কোনো কারণে যদি আমাদের হাত বা আঙুল কেটে যায় সেক্ষেত্রে কি হয়, মাছের মধ্যে আমরা কিন্তু লবণ হলুদ যখনই মাখাতে যাই আমাদের হাত কিন্তু জ্বালা করতে শুরু করে। তাছাড়াও অনেক সময় কি হয়, আমরা যদি কোথাও বাইরে যাই সেক্ষেত্রে দেখবেন আমাদের হাতের থেকে আঁশটে গন্ধও কিন্তু ছাড়তে থাকে। তো আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়েছি। এবার আপনারা কি করবেন, একটা থালা বা প্লেট এইভাবে ওপর থেকে ঢাকা দিয়ে দেবেন। দুটো হাতের সাহায্যে যদি এইভাবে করে কিছুক্ষণ নাড়িয়ে নেন তাহলে দেখবেন মাছের মধ্যে হাত না লাগিয়ে কিন্তু আপনারা সুন্দর মতো লবণ আর হলুদটা মাখিয়ে নিতে পারবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। এইভাবে যদি আমরা মাছের মধ্যে লবণ হলুদ মাখাই, হাত কেটে গেলেও কিন্তু আমাদের হাত জ্বালা পোড়া করবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি নিয়েছি টিপের পাতা। টিপ আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু কম বেশি পরে থাকি, তবে অনেকেই আছি যারা দেখবেন রেগুলার আমরা টিপ পরি। রেগুলার টিপ পরার কারণে কপালের মধ্যে দেখবেন একটা সাদা স্পট দাগ পড়ে যায়, যেটা কিনা সহজে ওঠানো যায় না। তবে আপনারা যখনই টিপ পরবেন একটা কাজ কিন্তু করে নিতে পারেন। কপালের মধ্যে কি করবেন, আপনারা একদম সামান্য পরিমাণে নারকেল তেল দিয়ে দেবেন, তারপর হালকাভাবে ঘষে নেবেন। আমি আপনাদেরকে হাতের মধ্যে দেখাচ্ছি। তারপর যদি আপনারা টিপটা পরেন দেখবেন রেগুলার টিপ পরলেও কিন্তু আপনাদের কপালের মধ্যে কোনো সাদা স্পট দাগ পড়বে না। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা পাত্র, আপনারা যে কোনো পাত্র নিতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের বেকিং সোডা, এটা কিন্তু বেকিং পাউডার নয়। আর নিয়েছি এখানে আমি কোলগেট। আপনারা এখানে কোলগেটের পরিবর্তে যে কোনো সাদা ধরনের টুথপেস্টের ব্যবহার করতে পারেন। একবার ব্যবহার করার মতো কোলগেট দিয়েছি। আর নিয়েছি এখানে আমি ভিনিগার।
এক ঢাকনা মতো ভিনিগার দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন ভিনিগার দেওয়ার সাথে সাথেই রিয়াকশন করতে শুরু করেছে। আপনারা এখানে ভিনিগারের পরিবর্তে লেবুর রসেরও ব্যবহার করতে পারেন। তারপর সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব ভালোভাবে মিশিয়েও নিয়েছি, আর এখন কিন্তু এটা একটা স্ট্রং সলিউশন তৈরি হয়ে গেছে। কোথায় কিভাবে এই সলিউশনটা আপনারা ব্যবহার করবেন, আমরা যখন কোনো কিছু রান্নাবান্না করি গ্যাস শেষ হওয়ার আগে বার্নার দিয়ে দেখবেন কালি উঠতে থাকে, যার কারণে অনেক সময় এইভাবে করে যে পাত্রে রান্না করি না কেন কালি পড়ে যায়। অনেক সময় তাছাড়াও দেখবেন অনেকে কাঠে রান্নাবান্না করলেও কিন্তু এই সমস্যাটি হয়ে থাকে। আর এই কালিগুলো আমরা সহজে পরিষ্কার করতে পারি না, অনেকটাই ঘষা মাজা করতে হয়, তবু দেখা যায় ঠিকভাবে পরিষ্কার হয় না। তো আপনারা এইভাবে একটা মিশ্রণ বানিয়ে নেবেন, তারপর এই মিশ্রণটা দিয়ে যদি আপনারা পরিষ্কার করেন দেখবেন ঘষাঘষির ঝামেলা ছাড়াই সহজেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে। আমি একটা স্ক্রাবার নিয়েছি, স্ক্রাবারের সাহায্যে এই মিশ্রণটাকে আমি এইভাবে করে লাগিয়ে নিচ্ছি। আপনাদের যে জায়গার মধ্যে কালি পড়বে সেই জায়গার মধ্যে কিন্তু মিশ্রণটা হালকাভাবে এইভাবে দিয়ে আপনারা লাগিয়ে রাখবেন। আমি এখানে কিন্তু সাথে সাথেই আপনাদের পরিষ্কার করে দেখাবো, তবে আপনারা কিন্তু যদি 5 মিনিট রেখে দেন সেক্ষেত্রে কাজটি করতে আপনাদের আরও বেশি সুবিধা হবে। তো আমি মিশ্রণটা লাগানোর পরেই কিন্তু এইভাবে হালকাভাবে ঘষে নিচ্ছি। তো আপনারা নিজেরাই দেখতেই পাচ্ছেন যে কালিটা ছিল কতটা সহজে পরিষ্কার হয়ে গেল। আর এইভাবে পরিষ্কার করলে আমাদের কিন্তু খুব বেশি ঘষা মাজাও করতে হবে না। নর্মালভাবে যদি পরিষ্কার করতে যেতাম এটা কিন্তু অনেকটাই ঘষাঘষি করতে হতো, এমনকি অনেকক্ষণ সময়ও লাগতো। তো পুরোটাই আমি দেখতেই পাচ্ছেন পিছনের সাইডে এইভাবে হালকাভাবে ঘষে নিয়েছি। এই মিশ্রণটা দিয়ে ভেতরটাকেও হালকা করে ঘষে নিচ্ছি, তারপর আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা পরিষ্কার হয়েছে আর আগে কীরকম কালি পড়েছিল। আশা করছি আপনাদের এই টিপসটি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবে। এখন চলে যাচ্ছি পরবর্তী মধ্যে। আমরা যখন কোনো কিছু বানিয়ে থাকি সেটা রুটি হতে পারে, পিঠে হতে পারে, ছিলা হতে পারে, অনেক সময় তাওয়ার মধ্যে এইভাবে লেগে যায়। এর ফলে যে জিনিসই বানায় না কেন সেই জিনিসটাও নষ্ট হয়ে যায়, তাওয়াটাও কিন্তু অনেকটাই ঘষা মাজা করে পরিষ্কার করতে হয়, তবু দেখা যায় পরবর্তী সময় আবারও এই সমস্যাই হয়ে যায়। তবে আপনারা কোনো রকমের ঘষা মাজা ছাড়াই এটা কিন্তু সহজেই ঠিক করে নিতে পারেন। তো আপনারা কি করবেন, প্রথমে যেটুকু আপনাদের রুটি হোক বা পিঠে ছিলে যেটাই লেগে থাকবে সেটা খুন্তির সাহায্যে একটু ঘষে তুলে নেবেন। তারপর নিয়ে নেবেন একটা পেঁয়াজ। পেঁয়াজ কিন্তু আমাদের প্রত্যেকেরই বাড়িতে থাকে। পেঁয়াজটা আমরা কি করি, কাটার আগে বোটার যে সামনের অংশটা থাকে সেটা কিন্তু ফেলে দিই, আপনারা কিন্তু ভুলেও ফেলবেন না। পেঁয়াজের খোসাটাকে আমি ছাড়িয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে একটা কাঁটা চামচ। কাঁটা চামচটাকে এইভাবে করে পেঁয়াজের মধ্যে লাগিয়ে নিয়েছি। এবার নিয়ে নিয়েছি সামান্য পরিমাণের তেল। তেলটাকে এইভাবে লাগিয়ে দিলাম, আপনারা যে কোনো তেলের ব্যবহার করতে পারেন, সাদা তেল, সর্ষের তেল। তারপর তাওয়ার মধ্যে এইভাবে করে আপনারা ঘষে নেবেন। যেহেতু তাওয়াটা এখন অনেকটাই গরম রয়েছে, আমরা কিন্তু হাত দিয়ে কাজটি করতে পারবো না, আমাদের হাতে গরম লেগে যেতে পারে, তাই কাঁটা চামচ এইভাবে ব্যবহার করেছি। এইভাবে ঘষে নিলে কি হবে, আপনাদের লোহার তাওয়াটা দেখবেন ননস্টিক তাওয়ার মতোই কাজ করবে। তারপর যদি আপনারা এই তাওয়ার মধ্যে রুটি করেন, পিঠে বানান, ছিলে বানান, তাওয়ার মধ্যে কিন্তু কখনোই লেগে যাবে না। আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। আমি এখানে নিয়েছি একটা কোলগেটের প্যাকেট। আমরা প্রত্যেকেই বাড়িতে কিন্তু কোনো না কোনো টুথপেস্টের ব্যবহার করে থাকি, তবে টুথপেস্ট যখন শেষ হয়ে যায় আমরা কিন্তু প্রত্যেকেই এই প্যাকেটটাকে ফেলে দিই। কেন কি, আমরা যতই প্যাকেটটা চাপাচাপি করি না কেন কোনোভাবেই কিন্তু টুথপেস্ট বেরোয় না। তবে আপনারা ফেলার আগে একটা কাজ কিন্তু করে নিতে পারেন। তো আমি এখানে নিয়ে নিয়েছি একটা চিরুনি। চিরুনি কিন্তু আমাদের প্রত্যেকেরই বাড়িতে থাকে। আপনারা কি করবেন, প্যাকেটটাকে একটা হাতের সাহায্যে এইভাবে ধরবেন, তারপর চিরুনিটাকে উল্টো দিকে এইভাবে করে চাপ দিয়ে ওপরের দিকে আপনারা প্রেস করবেন। এতে কি হবে, কোলগেটের প্যাকেটের মধ্যে যদি একটুও টুথপেস্ট থাকে সেক্ষেত্রে দেখবেন ওপরের সাইডের দিকে চলে আসে, আর এই টুথপেস্টটা আপনারা আরও বেশ কিছুদিন কিন্তু ব্যবহার করতে পারবেন। তবে আর যাতে এই টুথপেস্টটা নিচের দিকে নেমে না আসে সেক্ষেত্রে আপনারা কি করবেন, এই প্যাকেটটাকে নিচের সাইড থেকে এইভাবে করে রোলের মতো করে মুড়িয়ে নেবেন। তবে এইভাবে রাখলেই যে ঠিক থাকবে তা কিন্তু নয়, এখানে একটা আপনারা জামা কাপড় মেলার যে ক্লিপ হয় সেটা দিয়ে এইভাবে আটকে দেবেন, তাহলেই দেখবেন এটা কিন্তু আর নিচের সাইডে নামবে না।
আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। আমি এখানে নিয়েছি বাঁধাকপি। এখন কিন্তু আমাদের প্রত্যেকেরই বাড়িতে বাঁধাকপি নিয়ে আসা হয়ে থাকে। বাঁধাকপির নানা ধরনের রেসিপি আমরা বানিয়ে থাকি। তবে দেখবেন যখন আমরা বাঁধাকপি কুচি করি, অনেকে দেখবেন ছুরি বটির সাহায্যে ঠিকভাবে বাঁধাকপি কুচি করতে পারে না। একদম মিহি কুচি করতে গেলে, বিশেষ করে নতুন রাঁধুনি হয়ে থাকলে, অনেক সময় হাতও কিন্তু কেটে ফেলে। তো আমি ছুরির সাহায্যে প্রথমে বাঁধাকপিটা ছোট করে কেটে নিচ্ছি। বাঁধাকপিটার আমি 4টে টুকরো করেছি, আর 2টো টুকরোই কিন্তু আমি এখানে মিহি কুচি করব, তাও আবার ছুরি বা বটির সাহায্য ছাড়াই। তো নিয়ে নিয়েছি এখানে একটা পাত্র, আর নিয়েছি এখানে একটা পিলার। এই ধরনের পিলার কিন্তু আমাদের প্রত্যেকেরই বাড়িতে থাকে। আমরা ঠিক যেভাবে কোনো সবজিপাতির খোসা ছাড়াই পিলারের সাহায্যে ঠিক এইভাবে করে যদি বাঁধাকপিটা কুচি করে নিই, তাহলে দেখবেন একদম মিহি কুচি হয়ে যাবে। আর পিলারের ব্যবহার করলে সুবিধা হবে আরও একটা, আমাদের কিন্তু হাত কেটে যাওয়ারও সম্ভাবনা থাকবে না। তো দেখতেই পাচ্ছেন কতটা তাড়াতাড়ি, কতটা সহজে একদম মিহি কুচি হয়ে গেছে। এইভাবে করে কিন্তু আমরা আমাদের ঘন্টার কাজ মিনিটের মধ্যেই করে নিতে পারবো। এইভাবে করে বাকি অর্ধেকটা আমি বাঁধাকপিও কুচি করে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কতটা সহজে, কতটা তাড়াতাড়ি আমরা বাঁধাকপিটা কুচি করে নিতে পারলাম। আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী। আমি এখানে বেশ কিছুটা মশলা ড্রাই রোস্ট করে নিয়েছি। গোটা ধনে, গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। আমরা এমন কিছু কিছু রান্না বান্না করে থাকি যেগুলোতে দেখবেন ভাজা মশলার ব্যবহার করি। তবে অনেকেরই কাছে দেখবেন শিলনোড়া থাকে না, আবার মিক্সারে অনেক সময় অল্প মশলা ঠিকভাবে গুঁড়ো করাও যায় না। তাছাড়াও অনেকে দেখবেন চাকরি সূত্রে বা পড়াশুনোর সূত্রে বাইরে থাকে, তাদের কাছে শিলনোড়া, মিক্সার কোনো কিছুই যদি না থাকে, মশলা গুঁড়ো করতে অনেকটাই সমস্যা হয়। তো আমি এখানে নিয়েছি একটা কৌটো বা জার। আমাদের বাড়িতে কিন্তু প্রত্যেকেরই রয়েছে। তাছাড়াও আমরা যদি বাইরেও থেকে থাকি না কেন, এই ধরনের কৌটো কিন্তু আমাদের অনেকেরই কাছে থাকে। তো যে মশলাগুলো ড্রাই রোস্ট করে নিয়েছিলাম সেগুলো কৌটোর মধ্যে দিয়ে দিয়েছি। এবার নিয়ে নিচ্ছি এখানে একটা বেলন। আপনাদের কাছে যদি বেলন না থাকে, আপনারা একটা ছোট্ট লাঠিরও এখানে ব্যবহার করতে পারেন। তো এইভাবে করে যদি আপনারা কিছুক্ষণ থেতো করে নেন, তাহলেই দেখবেন এই ড্রাই রোস্ট মশলাটা কিন্তু সুন্দরভাবে গুঁড়ো হয়ে যাবে। তবে এইভাবে যদি আমরা মশলা গুঁড়ো করি, একদম মিহি গুঁড়ো কিন্তু হবে না শিলবাটা বা মিক্সারের মতো, তবে কাজ চালানোর মতো কিন্তু হয়ে যাবে। চাইলে আপনারা একটু বেশি পরিমাণের বানিয়েও কিন্তু রেখে দিতে পারেন। অনেকেরই দেখবেন অনেকটাই কাজের তাড়া থাকে, সেক্ষেত্রে রোজ রোজ না করে এইভাবে কোনো কৌটো বা জারের মধ্যে যদি রেখে দিতে পারেন, তাহলে অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারেন। তবে এইভাবে যে কৌটোর সাহায্যে আপনারা গুঁড়ো মশলাই গুঁড়ো করবেন তা কিন্তু নয়। আপনারা চাইলে পেঁয়াজ, আদা, রসুন, যে রান্না বান্নার জন্য মশলা ব্যবহার করে থাকেন, সব মশলাই কিন্তু ভালো মতো কৌটোর সাহায্যে পেস্ট করে নিতে পারেন। অনেকে দেখবেন চাকরি সূত্রে, পড়াশুনো সূত্রে বাইরে থাকে, তাদের কাছে কিন্তু মিক্সার, শিলনোড়া কোনো কিছুই থাকে না। বা অনেক সময় আমরা হয়তো নিজেরাও কখনো সখনো মিক্সারে মশলা পেস্ট করতে পারি না, কারেন্ট চলে যায়, বা হয়তো শিলনোড়া থাকে না। সেক্ষেত্রে কিন্তু আমরা এইভাবে করে সহজে বাড়িতেও কিন্তু মশলা পেস্ট করে নিতে পারবো। তো আমি আবারও বেলন নিয়েছি, বেলনের সাহায্যে এইভাবে করে থেতো করে নিচ্ছি। তবে এইভাবে করলে একদম মিহি পেস্ট হবে না, তবে কাজ চালানোর মতো হয়ে যাবে। তবে এইভাবে আমি মশলা পেস্ট করছি বলেই যে আপনাদেরও করতে হবে তা কিন্তু মানে নেই। আপনাদের যদি প্রয়োজন হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা এইভাবে করে মশলাটা সহজেই পেস্ট করে নিতে পারেন। অনেক সময় আমরা দেখবেন যখন লঙ্কা পেস্ট করি, তখন যদি হাত দিয়ে দিই, হাত জ্বালা করতে শুরু করে, সেক্ষেত্রেও কিন্তু আপনারা শুধুমাত্র লঙ্কাও এইভাবে পেস্ট করতে পারেন। কৌটোর মধ্যে যে মশলাটা লেগে রয়েছে তার মধ্যে কিছুটা জল দিয়ে দিয়েছি, এইভাবে নাড়িয়ে নিলাম। এবার এই জলটাকেও এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা বেশি পরিমাণের মশলা বানিয়ে কৌটোর মধ্যে স্টোরও কিন্তু করতে পারেন। আশা করছি টিপসটা কাজে আসবে। আর